স্বপ্নকে সত্যি করে এশিয়ার পরাশক্তিতে রূপ নিতে চলেছে বাংলাদেশ ফুটবল দল। কারণ আগামীতে যিনি হবেন এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা, তিনি বাংলাদেশের ফুটবলের জার্সি গায়ে তোলার অপেক্ষায়। আগামী মৌসুমে যার হতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক, সেই ফারহান আলী ওয়াহিদকে খুব দ্রুতই দেখা যাবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে। প্রায় অনেক কিছুই এখন চূড়ান্ত, যে কোনো সময় আসতে চলেছে বড় সিদ্ধান্ত। প্রশ্ন হচ্ছে, ঠিক কতদিনের অপেক্ষায় থাকতে হবে ফারহানকে পাওয়ার জন্য? উত্তরটা খোঁজা যাক। ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলের ফুটবলার ফারহান বাংলাদেশ জাতীয় দলে খেলবেন, এই স্বপ্নটা অনেক দিন থেকেই দেখছে টাইগার ভক্তরা। কিন্তু ফারহানের তরফ থেকে চাওয়া হয়েছিল সময়। যদিও অনেকের ধারণা ছিল ইংলিশ জাতীয় দলে খেলতে চান ফারহান, কিন্তু বাস্তবতা তা নয়। ফারহানের পরিবার সে বাস্তবতা জানতেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা তার ছেলের পক্ষে এক প্রকার অসম্ভব। তাই বাংলাদেশের হয়ে খেলার জন্য তার পরিবার সবসময় ইতিবাচক, কিন্তু তবুও সময় চেয়ে নেবার কারণটা স্পষ্ট। 20 বছর বয়সী এই উইঙ্গারের এখনো প্রিমিয়ার লিগে অভিষেক হয়নি, তাই তার ভাবনার সবটা জুড়ে আপাতত ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। ফুলহ্যামের মূল দলের স্কোয়াডে আসার জন্য নিজের সবটা ঢেলে দিচ্ছেন এই তরুণ তুর্কি। চলতি মৌসুমে ইতিমধ্যে প্রিমিয়ার লিগ 2তে সরাসরি জড়িত 20টি গোলে। শুধু তাই নয়, ইংলিশ জায়ান্ট চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলের বিপক্ষে গোল করছেন ফারহান। তাই তো আগামী মৌসুমে তাকে দেখা যেতে পারে ফুলহ্যামের মূল স্কোয়াডে, যার অপেক্ষায় মূলত বসে আছেন এই তরুণ তুর্কি। আর আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হলে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার নিতে পারেন বড় সিদ্ধান্ত, চলে আসতে পারেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে নিয়ে কোনো গুরুমিশি করতে চায় না। বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ফারহান যদি 1%ও চান তাহলে শতভাগ এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অর্থাৎ দুই পক্ষ থেকে মিলছে সবুজ সংকেত। খুব দ্রুতই ফারহানকে পেতে চলেছে টাইগার ভক্তরা। আর ফারহান বাংলাদেশ জার্সিতে মাঠে নামলে তিনি হবেন পুরো এশিয়ার সবচেয়ে বড় তারকা। বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে বড় স্বপ্নের পথে। হামজা সমিতের সঙ্গে ফারহানের রিপ্লেসমেন্ট আছেন অ্যাডাম আব্বাস। তাই তো স্বপ্নকে সত্যি করে এশিয়ার সেরা দলেই পরিণত হতে চলেছে লাল সবুজের বাংলাদেশ।